হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা সকাল সকাল চলে গেছিলাম শপিং মলে। তো আজকে আমি সারাদিন শপিংই করেছি বলতে পারো, কারণ এই মাসে আমি কোনো শপিং করতে পারিনি। পয়লা বৈশাখ আসলেই আমরা এক মাস ধরে শপিং করি, টুকটাক করে কিনি, কিন্তু এবারে অতটাও কেনাকাটা করিনি, ওই জন্য একদিনেই করেছি। তো বিকেলবেলায় চলে গেছিলাম আবার শপিং মলে। তো এখানে ফার্স্টে গেছিলাম আমরা ভিম্যাট মলে, তারপরে এখানেও বাজার কলকাতায় গেছিলাম। তো জেন্টসের কালেকশানটা অতটাও ভালো ছিল না, আই থিঙ্ক এগুলো সেল হয়ে গেছে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে তার জন্য। তো এখন আমরা এখানে বাজার কলকাতায় চলে এসেছি, এখানে ওরা কেনাকাটা করবে আর আমার কেনাকাটা হয়ে গেছিলো। আমি বেশি একটা কিনিনি এবছরে, সত্যি বলতে আমার মন মতন ঠিক পছন্দ হচ্ছিল না, তার জন্য আমি নিইনি। তারপরে এখান থেকে আমরা শপিং করে বেরিয়ে গেছিলাম। তারপরে বেরোনোর পর হচ্ছে এখানে পাপান বলছে মা কিছুতেই নিলই না, ওহো তাই বলছে। যাই হোক, বেরোনোর পর আমরা এখান থেকে একটা আইসক্রিম খেয়েছিলাম। আমার এই আইসক্রিমটা খুব ভালো লাগে। আমার এখানে বেশি ফ্লেভারগুলো শেষ হয়ে গেছে যেহেতু, ওই জন্য দুটো ফ্লেভারই ছিল। আর এখানে ওরা ফালুদা খাচ্ছিলো, আর আমি ফালুদা পরশুদিন খেয়েছিলাম বলে তো আমার ফালুদাটা আমি খাইনি। তো আমি আর বাবা আইসক্রিম খেয়েছি, আর ওরা দুজন খেয়েছিল ফালুদা। আর আমরা এতটাই বোকা, আগে ফুচকা খেয়ে তারপরে আইসক্রিম খাবো, তো তা না, আগে আইসক্রিম খেয়ে তারপর ওই দিক দিয়ে ফুচকা খেয়েছি। আমার বরই বলেছিল আগে আইসক্রিম খাও তারপরে ফুচকা খাবে। তারপরে আইসক্রিম নেওয়ার পর মনে মনে হচ্ছে ফালুদাটা নিলেই ভালো হতো, তো আর বলা যাবে না। আইসক্রিমটা ভালো ছিল, ওদের থেকে আমরা একটু ঘা মেরেছি, ফালুদা কোনো ব্যাপার না সেটা। তারপরে আমরা খেতে চলে আসলাম ফুচকা, আর আমার বনগাঁর 3 জায়গায় ফুচকা খুব ভালো লাগে। তো একদিন সবাইকে আমরা ভিডিও করে দেখাবো কোন কোন জায়গায় ফুচকা আমার ফেভারিট। তো এইভাবেই শেষ হয়ে গেল আমার পয়লা বৈশাখের কেনাকাটা। তো আমি ফুচকা খেতে থাকি, তোমরা ভিডিওটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করলো। টাটা।